যে প্রবলেমটা নিয়ে এখন আলোচনা করবো আমরা বা ডিসকাস করবো সেটা হচ্ছে ভ্যালিড প্যারেন্থেসিস প্রবলেম। সো প্যারেন্থেসিস রিলেটেড প্রবলেম আসলে খুবই কমন ইন্টারভিউতে, এবং এই টাইপের প্রবলেমে আসলে আমরা অনেকে একটা কমন মিস্টেক করি যে প্যারেন্থেসিসের কোশ্চেনটা না পড়ে অথবা কী চাচ্ছে সেটা না জেনে আসলে আমরা অনেক সময় অনেক কোড করে ফেলি, পরে দেখা যায় যে আমাদের কর্নার কেসে অনেক সময় ইরর খাচ্ছে। সো ইন্টারেস্টিং একটা প্রবলেম হবে। আমি প্রথম স্টেটমেন্টটা পড়ি। সো স্টেটমেন্ট যেটা বলছে যে গিভেন স্ট্রিং ইজ কন্টেনিং জাস্ট দ্য ক্যারেক্টার্স ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেটস। সো ডিটারমাইন ইফ দ্য ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড। সো আমাকে একটা স্ট্রিং দেবে, সেই স্ট্রিংয়ে শুধু ব্র্যাকেটস থাকবে, ইদার ইট ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আমাকে বলতে হবে যে আসলে এটা ভ্যালিড কিনা। সো একটা স্ট্রিং ভ্যালিড হবে সেটা আমরা কীভাবে ডিটারমাইন করব? ওপেন ব্র্যাকেটস মাস্ট বি ক্লোজড বাই দ্য সেম টাইপ অফ ব্র্যাকেটস। সো ওপেন ব্র্যাকেটস যেটা আসে এটা আসলে সেম টাইপের দ্বারা ক্লোজ হতে হবে। ওপেন ব্র্যাকেটস মাস্ট বি ক্লোজড ইন দ্য কারেক্ট অর্ডার। সো কারেক্ট অর্ডারে আমাকে ক্লোজ করতে হবে। এভরি ক্লোজ ব্র্যাকেট হ্যাজ এ করেসপন্ডিং ওপেন ব্র্যাকেটস অফ দ্য সেম টাইম। সো প্রত্যেকটা ক্লোজ ব্র্যাকেটেরই তার ওপেন ব্র্যাকেট থাকবে করেসপন্ডিং আকারে। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি, সো এখানে ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, সো এটা একটা ভ্যালিড। আমরা যদি এটা দেখি, সো ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, তারপরে আবার ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, দেন আবার ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, সো দ্যাট মিনস ইট ভ্যালিড। সো এটাও একটা ভ্যালিড। ওকে, সো প্রবলেম স্টেটমেন্ট বলছে লেন্থ থাকবে হচ্ছে 10⁴ পর্যন্ত, মানে 10,000 লেন্থ থাকতে পারে, অ্যান্ড ইস কনসিস্ট অনলি প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। সো এই তিনটা দিয়ে আমাদের হচ্ছে জিনিসগুলো থাকবে। তো আমি ডিসকাস করার জন্য আর একটা জিনিস ওপেন করে দিই, সো সেটাতে হয়তো আপনাদের বোঝাইতে সুবিধা হবে। তো আপনারা ইন দ্য মিন টাইম চিন্তা করেন যে কী কী কেস হইতে পারে এবং কী কী তার সলিউশন হইতে পারে। সো ওকে, সো ইনভ্যালিড কেস আসলে কি হতে পারে যেগুলো আসলে আমরা চিন্তা না করে এই টাইপের প্রবলেমে আমরা চেক কোড করে ফেলি, লাইক ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। সো এইখানে ফার্স্ট ব্র্যাকেটের একটা ক্লোজ ওপেন ক্লোজ আছে, সেকেন্ড ব্র্যাকেটের একটা ওপেন ক্লোজ আছে। তো এই টাইপের কেসগুলোকে আমরা আসলে অনেক সময় ইগনোর করে ফেলি, করে আমরা চিন্তা করে আমরা আসলে কোড করার পরে যখন আমরা দেখি ইরর খাচ্ছে তখন আমরা বুঝতে পারি যে আসলে এই টাইপের প্রবলেমে ইরর হচ্ছে। সো আসলে আমাদের শুরুর চিন্তাটা অনেকেরই ভুল আসতে পারে, যেমনটাকে আমরা শুরুতে কী চিন্তা করতে পারি, ওকে তার মানে আমরা কাউন্টার রাখতে পারি যে আমার কতটা ওপেন ব্র্যাকেট হয়েছে, দেন আমরা ক্লোজ ব্র্যাকেট একটা করে ক্লোজ ব্র্যাকেট পাবো, সেম টাইপের কাউন্টার ওপেন ব্র্যাকেটটা আমরা বন্ধ করে দিব, লাইক সরি এখানে যেমনটা আমরা নর্মালি ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। সো আমরা একটা ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট পাইলাম, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট পাইলাম, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট পাইলাম, ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট, তার মানে আমরা একটা ওপেন সেকেন্ড ব্র্যাকেট পাইছি, একটা ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট পাইলাম। সো এটা আমরা কেটে দিতে পারি। তারপরে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট পাইলাম যেটা ক্লোজ, তার মানে আমরা অলরেডি দুইটা ফার্স্ট ব্র্যাকেট পেয়েছি, এখন একটা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট পাইলাম, তার মানে এটাকে আমরা কেটে দিলাম। তারপরে আবার আমরা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট পাইলাম, আমাদের অলরেডি একটা ক্লোজ ওপেন ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তার মানে আমরা এটাও কেটে দিতে পারি। আমাদের ইনিশিয়াল চিন্তাটা আসলে এরকম হইতে পারে, বাট সেম টাইপের চিন্তা করতে গেলে আমরা কিন্তু এই যে এই কর্নার কেসগুলোতে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। তার মানে কি আমাকে শুধু কাউন্টারটাই রাখতে হচ্ছে না, আমাকে আসলে অর্ডারটাও রাখতে হচ্ছে, যে আমি এখন যে আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করতেছি তার মানে আমার ক্লোজ ব্র্যাকেট এটা, সো আমার ওপেন ব্র্যাকেট যেটা আছে সেটা আসলে সেকেন্ড ব্র্যাকেটে কিনা আমাদের এটাও আইডেন্টিফাই করতে হবে। যেমন কি এটা আমি ফার্স্ট ব্র্যাকেট, আমি ক্লোজ, সো আমার আসলে ওপেন ব্র্যাকেট লাস্ট কোনটা, এটা কিন্তু সেকেন্ড, তার মানে কি আমার কিন্তু এটা কিন্তু ভ্যালিড হইল না, ইনভ্যালিড হয়ে গেল। সো এই টাইপের জিনিসগুলো আমাদের আসলে চিন্তা করতে হবে। সো আপনারা চিন্তা করতে পারেন, আমার কাছে যদি সলিউশন আছে, সো আমি সেটা নিয়ে আমি শুরুতে ডিসকাস করতে পারি। সো আমরা আসলে এই সলিউশনটা খুব সুন্দর করে
স্ট্যাক ইউজ করে করতে পারি। সো আমরা আমাদের খুব বহুল প্রচলিত একটা জিনিস হচ্ছে স্ট্যাক। সো স্ট্যাক ব্যবহার করে আমরা কীভাবে করছি দেখি। আমাদের যে আইডিয়াটা ছিল, ইনিশিয়াল আইডিয়াটা, এখানে কিন্তু আসলে স্ট্যাকটাই আমাদের জন্য কারণটা কি, আমাদের আসলে কি করতে হচ্ছে যে শুধু কাউন্টার রাখলে হচ্ছে না, আমাকে লাস্ট কোনটা ওপেন ব্র্যাকেট ছিল আমাকে সেটাও রাখতে হচ্ছে। তার মানে কি আমরা সেম কাজটাকে স্ট্যাকে করতে পারি। সো যখন আমরা ওপেন ব্র্যাকেট পাচ্ছি তখন সেটাকে আমরা স্ট্যাকে ইনসার্ট করে রাখছি, এবং যখন আমরা ক্লোজ ব্র্যাকেট পাচ্ছি তখন আমরা দেখছি যে স্ট্যাকের টপ অফ দ্য স্ট্যাকে আসলে কী আছে। সেটা যদি সেম ব্র্যাকেট হয় তার মানে কি আমরা এখন, তার মানে এটাকে কি একটা ভ্যালিড, জাস্ট এই দুইটা একটা ভ্যালিড, তার মানে আমরা এটা ক্লোজ করে দিতে পারি। তারপর আবার আমরা পরেরগুলো চেক করে দেখব। সেম কাজটা এখানে আসলে করছি আমরা, যে আমরা একটা স্ট্যাক রেখেছি অ্যান্ড আমরা কি এই স্ট্রিংটার প্রত্যেকটা এলিমেন্টের উপরে যাচ্ছি, আমরা দেখতেছি যেটা ফার্স্ট ব্র্যাকেট আর এটা সেকেন্ড আর এটা থার্ড ওপেন ব্র্যাকেট কিনা। যদি ওপেন ব্র্যাকেট হয় তাহলে সেটাকে আমরা কি পুশ করতেছি। আমরা কিন্তু ক্লোজটাকে পুশ করতেছি না। আমরা যখন ক্লোজ পাচ্ছি তখন আমরা জাস্ট এইখান থেকে স্ট্যাকের টপ আইটেমটাকে নিচ্ছি, নিয়ে আমরা চেক করে দেখছি ওকে সো ক্লোজ ব্র্যাকেটের সাথে এটা ম্যাচ করতেছি কিনা। যদি ম্যাচ করে তার মানে কি এটা ভ্যালিড, আর যদি ম্যাচ না করে তার মানে কি এটা অবশ্যই ইনভ্যালিড। আদারওয়াইজ কি, যদি এমটি হয় থাকে অবশ্যই আমাকে রিটার্ন ফলস করতে হবে। তার মানে কি আমরা অবশ্যই একটা কারেন্ট আইটেমের সাথে ম্যাচ করতে যাচ্ছি। ও সো দ্যাট মিনস ইয়া, সো এটা অবশ্যই, কারণ কি আমার এটা অবশ্যই ওপেন ব্র্যাকেট না, তার মানে এটা একটা ক্লোজ ব্র্যাকেট। সো যদি তার ক্লোজ ব্র্যাকেট এটা হয় তার মানে তার কোরেসপন্ডিং অবশ্যই একটা ওপেন ব্র্যাকেট থাকা উচিত। যদি আমার স্ট্যাক এমটি থাকে তার মানে কি নাই, তার মানে এটা অবশ্যই একটা ফলস রিটার্ন করবে, ভ্যালিড না। আদারওয়াইজ কী করবে, সেখানে টপ আইটেমটাকে নিলাম আমি স্টকে, তারপর সেটাকে পপ করে দিলাম। এখন সে লাস্ট আইটেমটার সাথে কী করবে, সে ম্যাচ করবে যে আমার কারেন্ট যে স্ট্রিংয়ের আইটেমটা আছে এটা যদি আমার ক্লোজ ব্র্যাকেট হয় তাহলে আমার স্ট্যাকে যেটা আছে সেটা আসলে ওপেন ব্র্যাকেট কিনা। সেমভাবে সেকেন্ড কোটেশনের মানে সেকেন্ড ব্র্যাকেটের এটা ওপেন কিনা ক্লোজ কিনা, থার্ডের এটা ওপেন কিনা ক্লোজ কিনা, এই জিনিসগুলো আমরা চেক করে দেখতেছি। সো যদি ট্রু হয় তার মানে কি এটা আসলে একটা ভ্যালিড, আদারওয়াইজ এটা আসলে একটা ফলস। সো আমরা জাস্ট সলিউশনটাকে একটু ইয়ে করলে বেটার দেখাবে। ওকে সো জাস্ট আমরা এটা কন্টিনিউ করতেছি। যদি ট্রু থাকে তার মানে কি এটা ম্যাচ করতেছে, তার মানে কন্টিনিউ করবো। আদারওয়াইজ এটা কী করবো আমরা, এটা ভ্যালিড ইনভ্যালিড, সো ফলস রিটার্ন করবো। এখন সব কিছু শেষে সো এটা একটা অনেকে আমরা মিস করে ফেলি এটা। সো অলওয়েজ যে আমার আসলে সবসময় ট্রু থাকবে এমন তো নাও হইতে পারে। তার মানে কি আমার কাছে আসলে কিছু কেস হইতে পারে যেখানে ফার্স্ট ব্র্যাকেট অনেকগুলো দিয়েছি, বাট আমি আসলে লাস্টের দিকে 3টা ফার্স্ট ব্র্যাকেট কম রাখি। সো এখন আমি যখন এটা ক্লোজ ব্র্যাকেট পাচ্ছি তখন এটা তো ভ্যালিড পাচ্ছি, বাট আলটিমেটলি আমার কি এই যে অনেকগুলা ওপেন ব্র্যাকেট আছে যেটা আসলে কি আমি ক্লোজ করি না, তার মানে কি আমার স্ট্যাকের সাইজ আছে। সো সাইজ থাকা মানে কি আমাকে এটা একটা ইনভ্যালিড, আমাকে তখন ফলস রিটার্ন করতে হচ্ছে। আদারওয়াইজ এটা অবশ্যই একটা ট্রু রিটার্ন করবে। সো আমরা যদি রান করি অবশ্যই এটা পাস করবে। সো যেহেতু অলরেডি পাস করেছে আমার কাছে, সো এটা নিয়ে ও সরি আমি সামথিং মিসড, সো নিড টু ওকে লেটস সাবমিট ইট এগেন। একটা সেকেন্ড ব্র্যাকেটের একটা ফার্স্ট মিস করছি আমি। ওকে সো এটার কমপ্লেক্সিটি কেমন হতে পারে, যেহেতু আমরা স্ট্যাক নিয়ে কাজ করতেছি অবভিয়াসলি কী হবে যে স্ট্যাকে আমি আসলে ম্যাক্সিমাম কতটা আইটেম ইনসার্ট করতে পারি, স্ট্রিংয়ের সাইজ যতটা ততটা আইটেম ইনপুট ইনসার্ট করতে পারি আমি, স্ট্যাকের সাইজ তত হইতে পারে। আর পুশ পপ এগুলো আসলে অর্ডার অফ 1 কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটি আসলে আমরা ধরতে পারি হচ্ছে অর্ডার অফ n। আর স্পেস বা মেমোরি কমপ্লেক্সিটি কেমন হতে পারে, যেহেতু আমরা একটা স্ট্যাক ইউজ করতেছি এবং স্ট্যাকের ভিতরে আমি সেই জিনিসটাকে পুশ করতে যাচ্ছি। সো আমি আসলে পোস্ট কেসে কতটা আইটেম পুশ করতে পারি, সবগুলো আমার ওপেন ব্র্যাকেট হইতে পারে, তার মানে কি আমি অর্ডার অফ nটা আইটেম পুশ করতে পারি। সো এটা হচ্ছে মেমোরি কমপ্লেক্সিটি অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি। সো এই সলিউশনটাকে আসলে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি, যেহেতু কমপ্লেক্সিটি সেন্স থেকে আসলে আমাকে প্রত্যেকটা আইটেমে যাওয়া লাগতেছে। সো হয়তো আমরা টাইম কমপ্লেক্সিটি বা মেমোরি কমপ্লেক্সিটিতে আসলে আমরা ইমপ্রুভ করতে পারতেছি না, বাট আলটিমেটলি এখানে আমরা কিছু জিনিস মানে একটু অগোছালো বা অসুন্দর যেটাকে আমরা বলি একটু বেমানান, যেমন কি আমরা অনেকবার এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিচ্ছি, লেটস সে উই হ্যাভ এ ফোর্থ ব্র্যাকেট, নাও উই হ্যাভ টু অ্যাড ইট হিয়ার। সো আমরা আসলে জিনিসগুলোকে একটু যদি মডিফাই করি তাহলে আমরা একটা
সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো সেমভাবে আমি একটা রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার কাছে এটা আছে, জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাচ্ছি। সো নাও আমরা জিনিসটা একটু দেখি। সো আমরা একটা স্ট্যাক রেখেছি এবং আমরা একটা ম্যাপ রেখেছি। ম্যাপের ভিতরে আমরা কী রাখছি, যে প্রত্যেকটা ওপেন ব্র্যাকেটের জন্য আসলে তার করেসপন্ডিং রেজাল্টটা কী হবে, যেমন কি ফার্স্ট ব্র্যাকেটের ওপেনের জন্য ক্লোজ, সেকেন্ডের ওপেনের জন্য ক্লোজ, অ্যান্ড থার্ডের ওপেনের জন্য ক্লোজ। তো আমরা আসলে একটা একটা ম্যাপ রেখেছি, আনঅর্ডার ম্যাপ, যে ম্যাপের ভিতরে আমরা আসলে কী ভ্যালু পেয়ার হিসাবে ইনসার্ট করছি। এটা হচ্ছে কী ভ্যালু পেয়ার। সো এটা ফার্স্ট আইটেমটা হচ্ছে কি, সেকেন্ড আইটেমটা হচ্ছে ভ্যালু। সেমভাবে পরের আইটেমটা কি, ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে কি, সেকেন্ড আইটেমটা হচ্ছে ভ্যালু। সো ওপেনগুলো হচ্ছে কি অ্যান্ড ক্লোজগুলো হচ্ছে কি তার ভ্যালু। সো এখন আমরা এইখানে সার্চ করব যে প্রত্যেকটা আইটেমের জন্য যে এই হ্যাশ ম্যাপে ফাইন্ড এটা আছে কি না। সো এটা আসলে একটা বেটার C++-এ বেটার ওয়েতে এটা সার্চ করা যায়, বাট সামহাউ লিটকোডে এটা কাজ করছে না। সো সেটা হচ্ছে যে আমরা ফাইন্ড করতেছি যে সিএইচটা মানে কি, আমি যে বর্তমান যেটা, এটাকে আমি আসলে কী হিসাবে সার্চ করতে চাচ্ছি, যে এই তিনটা কি এর একটা না কি। যদি একটা হয় তার মানে আমরা আসলে কী করবো, স্ট্যাকে পুশ করতে থাকবো। সো আমরা স্ট্যাকে পুশ করলাম, আদারওয়াইজ আমরা এই কন্ডিশন তো আমরা আগেই দিয়েছিলাম। আদারওয়াইজ আমরা আসলে কী করব, লাস্ট আইটেমটাকে নিলাম স্ট্যাক থেকে। এখন আমরা দেখলাম যে এই যে লাস্ট আইটেমটা স্ট্যাক থেকে নিয়েছি, তার মানে এটা হচ্ছে কি আমার ওপেন ব্র্যাকেট। সো ওপেন প্যারেন্থেসিসের জন্য করেসপন্ডিংয়ে কী থাকবে, ক্লোজ। তার মানে স্ট্যাকে যেটা আছে সেটা হচ্ছে ওপেন, সেটা আমাদের এখানে ম্যাপে কি হিসাবে আছে। তার মানে এই ম্যাপের কি আইটেমটা আমরা সার্চ করতেছি, যদি দেখতেছি যে কি আইটেমের ভ্যালুটা আমার কারেন্ট আইটেম কিনা, তার মানে কি যদি না হয় তার মানে কি এটা অবশ্যই ইনভ্যালিড। সো সে আসলে এটাকে এক্সপেক্ট করতেছে না, সে অন্য একটা ক্লোজ ব্র্যাকেটকে এক্সপেক্ট করতেছে। তখন আমরা কি ফলস রিটার্ন করতেছি। অ্যান্ড ফাইনালি আসলে আমরা কি রিটার্ন করতেছি, যে স্ট্যাক সাইজ যদি থাকে তার মানে কি অবশ্যই সেটা ফলস, আর যদি না থাকে তার মানে কি ট্রু। সো আমরা যদি এটা সাবমিট করি এটা পাস করবে। সো জাস্ট এই জিনিসটাকে আমরা একটু ওয়েল অর্গানাইজড করতেছি, কারণ কি আমাদের যদি এখন একটা অন্য নতুন একটা ব্র্যাকেট নিয়ে আসি, তাহলে আমরা কি জাস্ট এইখানে আমরা অ্যাড করে দিলেই কিন্তু সেটা এখন আমাদের কাজ করবে। লেটস সে নতুন ব্র্যাকেট সামথিং, আই মিন নতুন একটা ব্র্যাকেট আসলো আসলে এরকম। সো এখন কিন্তু আমরা জাস্ট শুধু এখানে চেঞ্জ করলেই এটা হয়ে যাচ্ছে। সো জাস্ট এইভাবে আমরা একটা সলিউশন ইমপ্রুভ করতে পারি। সো C++ আসলে নতুনভাবে আমরা জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে কন্টেন্স নামে আমাদের একটা আছে। তো এইখানে আসলে লিটকোডে সেই জিনিসটা সাপোর্ট করতেছে না, মেবি লিটকোড আপডেটেড, C++-এর কম্পাইলার আপডেটেড না। সো এটা করলে আমরা সেটা করতে পারি খুব সহজেই, যেহেতু মাত্র 3টা আইটেম। সো এটা আসলে বলতে পারি কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি ধরতে পারি। সো এটার কমপ্লেক্সিটি আসলে কি, সেম কমপ্লেক্সিটি আগের মতো, টাইম কমপ্লেক্সিটি আসলে প্রত্যেকটা এলিমেন্টসে যাচ্ছি। অ্যান্ড মেমোরি কমপ্লেক্সিটি আসলে কি সামান্য একটু বেশি লাগতেছে, বাট এখানে আসলে যেহেতু 3টা আইটেম, সেটাকে আসলে আমরা কনস্ট্যান্টই ধরে নিতে পারি আর কি। সো দ্যাটস ইট।